এই লেসনে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট ডু হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা করব। মূলত ডু হোয়াইল লুপ এর সাহায্যে আমরা খুব সহজেই অনেক বড় ধরনের প্রোগ্রাম আমরা সলভ করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তো চলুন প্রথমে আমরা শিখে নিই যে কিভাবে ডু হোয়াইল লুপের জেনারেল ফর্ম লিখতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রথমেই ডু হোয়াইল লুপের যে পার্টটি থাকে সেটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন। দেন আমরা দেখতে পাচ্ছি যে ডু, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টটি আমাদের লিখতে হয়, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আসতে পারে পরবর্তীতে। দেন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এখানে হোয়াইল কন্ডিশন, অর্থাৎ প্রথমেই থাকে ডু, দেন ডু এর পরে আসে হোয়াইল, অর্থাৎ প্রথমেই স্টেটমেন্ট দেন তারপরে হচ্ছে কন্ডিশন। অর্থাৎ আমরা যদি ডু হোয়াইল লুপের সাহায্যে কোনো প্রোগ্রাম করাই তাহলে প্রথমেই সেই স্টেটমেন্ট এক্সিকিউট করবে, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউট হবেই, মাস্ট বি হবে। যদি কন্ডিশনে ভুল থাকে তাহলেও কিন্তু প্রোগ্রাম এক্সিকিউট হবে। প্রথমে প্রোগ্রাম এক্সিকিউট হবে, পরবর্তীতে সে কন্ডিশন চেক করবে, পরবর্তীতে কন্ডিশন অনুযায়ী কন্ডিশন যদি ফলস থাকে তাহলে সে প্রোগ্রাম থেকে এক্সিট করবে। তো এখন আমরা ডু হোয়াইল লুপের ফ্লো চার্টের মাধ্যমে আপনাদেরকে ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। তো আমরা ডু হোয়াইল লুপের যে বেসিক ফ্লো চার্ট আছে সেটি আমরা ওপেন করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরুতে বডি অফ দ্য লুপ, অর্থাৎ প্রথমে সে এক্সিকিউট করবে যে প্রোগ্রামটি আছে সেটি। এক্সিকিউট করার পরে সে এখানে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ফলস থাকে তাহলে প্রোগ্রাম থেকে এক্সিকিউট হয়ে যাবে, আর যদি কন্ডিশন ট্রু থাকে তাহলে সে পুনরায় চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু হবে ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে, আর যখন কন্ডিশন ফলস হয়ে যাবে দেন তখন এক্সিট করবে। অর্থাৎ ডু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই, দেন পরবর্তীতে যদি কন্ডিশন ফলস থাকে তাহলে সে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবে। তো চলুন এবার আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে। তো এখান থেকে জাস্ট এই কোডিংটুকু আমরা এখন ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমরা এখানে কিছু কোডিং করব। তো কোডিংগুলো অলরেডি আমি নোটপ্যাডে লিখেছি যে কোডিংগুলো করব। অর্থাৎ আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে এমন একটি প্রোগ্রাম করেছি যেই প্রোগ্রামটির মাধ্যমে আপনারা আশা করি বুঝে নিতে পারবেন যে আসলে ডু হোয়াইল লুপ কীভাবে কাজ করে। তো আমাদের প্রোগ্রামটি আমরা একটু ওপেন করছি, আমরা নোটপ্যাড থেকে কোডিংগুলো ওপেন করছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কোডিংগুলো। তো এখানে আমরা মূলত এমনভাবে কোডিং করেছি যেই কোডিংয়ের মাধ্যমে আমরা খুব সহজে সামেশন বের করতে পারবো। তো সামেশন বের করার ক্ষেত্রে আমরা কন্ডিশন ইউজ করব, অর্থাৎ ডু হোয়াইল লুপ ইউজ করে আমরা সামেশন বের করব। তো এই জিনিসটি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই কোডিংগুলো আমরা একটু ডিসকাস করছি আপনাদের সাথে। তো এখানে একেবারে শুরুতে আমরা যথাক্রমে হেডার ফাইল আমরা ডিফাইন করেছি, ডিফাইন করে ভয়েড মেইন দিয়ে দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূলত দুটি কোডিং করেছি। তো কোডিং করার পর এখন আমরা একেবারে শুরুতে ইন্টিজার নামে ভেরিয়েবল ডিফাইন করেছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা ডিফাইন করেছি। তো এখানে আমরা সাম এবং নাম্বার নামে আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ইনিশিয়ালি সাম আমরা 0 করে দিয়েছি। 0 করার পরে আমরা এখানে ডু কন্ডিশন ইউজ করেছি। আমরা ডু কন্ডিশনের ইউজ করে আমরা দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে এখন যে কাজটি করব আমরা স্টেটমেন্ট প্রথমেই লিখে নেব। তো এখানে আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি অলরেডি যে প্রিন্টএফ দিয়ে আমরা একটি মেসেজ দিয়েছি যে এন্টার এ নাম্বার। তো এখানে আমরা একটি নিউ লাইন ইউজ করেছি। নিউ লাইন ইউজ করে এখন আমরা যে কাজটি করেছি এখানে স্ক্যানএফ দেন %d, যেহেতু আমরা ইন্টিজার টাইপের সংখ্যা নিয়ে কাজ করছি এই কারণে আমরা এখানে % দিয়ে দেন আমরা অ্যাড্রেস অফ নাম্বার, অর্থাৎ ইউজার প্রথমে এন্টার এ নাম্বার, এই স্ক্রিনটি আসলে ইউজার যে ভ্যালু দেবে সেটি স্টোর হবে নাম্বার নামক ভেরিয়েবলে। তো আমরা দেন দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটি ছোট্ট একটি লজিক ইউজ করেছি যে সাম প্লাস ইজ ইকুয়াল টু নাম্বার। তো সাম প্লাস ইজ ইকুয়াল টু নাম্বার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যোগ করব, এই কারণে আমরা এই লজিকটুকু এখানে দিয়েছি। তো আমরা এখানে এই লজিকটিকে একটু চেঞ্জও করে নিতে পারবো, তো আমরা পরবর্তীতে এই সম্পর্কে আলোচনা করব। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জাস্ট স্টেটমেন্ট অংশটুকুকে আমরা ক্লোজ করেছি। ক্লোজ করার পরে আমরা হোয়াইল কন্ডিশন ইউজ করেছি, অর্থাৎ ফার্স্টে হচ্ছে ডু কন্ডিশন দেন পরবর্তীতে হচ্ছে হোয়াইল কন্ডিশন। তো আমি অলরেডি বলেছি যে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমেই সে এক্সিকিউট করবে প্রোগ্রামটি, অর্থাৎ প্রথমেই এই অংশের কাজ সে করে ফেলবে, পরবর্তীতে সে কন্ডিশন চেক করবে যে কন্ডিশন ট্রু বা ফলস সেটা পরবর্তীতে চেক করবে, অর্থাৎ অ্যাটলিস্ট একবার কিন্তু সে আমাদের প্রোগ্রাম এক্সিকিউট করবেই। তো এখানে আমরা হোয়াইল কন্ডিশন দিয়ে দেন নাম্বার নট ইকুয়াল টু 0, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা ইউজার 0 প্রেস করবে কিবোর্ড থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু এই মেসেজ দিতে থাকবে, অর্থাৎ একটি নাম্বার ইনপুট দেওয়ার পর আমরা যদি এন্টার কি প্রেস করি তাহলে সে কন্টিনিউয়াস এই মেসেজটি দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা 0 প্রেস করি। দেন আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ সাম ইজ ইকুয়াল টু %d সাম, অর্থাৎ যখন ইউজার 0 প্রেস করবে তখনই সে কিন্তু সামের রেজাল্টটা আমাদের দেখিয়ে দেবে। তো আমাদের প্রোগ্রামটি আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে, দেন এখানে গিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিলাম।
পেস্ট করে এখন আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা এখানে একটি জিনিস খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি লজিক ইউজ করেছি যে সাম প্লাস ইজ ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ এই লাইনটি আমরা অন্যভাবেও করতে পারি। এই কোডিংটুকু আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে প্রাইমারি লেভেলে। তো আমরা সাম ইজ ইকুয়াল টু এখানে লিখব সাম প্লাস নাম্বার দিয়ে আমরা সেমিকোলন দিব, অর্থাৎ সরি আমি একটু ভুল করেছি, এখানে প্লাস সাইন হবে, অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, অর্থাৎ আমরা সাম নামে যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের মধ্যে আমাদের সামের সমস্ত ভ্যালু থাকবে, আর পর্যায়ক্রমে একটির পর একটি নাম্বার এন্টার করার পর এখানে এসে সে যোগ করবে, যোগ করে তার টোটাল যে ভ্যালুটি আছে সেটি রাখবে এই সামের মধ্যে, সাম নামক ভেরিয়েবলের মধ্যে। তো এখানে আমরা জাস্ট সেভ করে আমরা কম্পাইল করছি এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, 0 এরর্স 0 ওয়ার্নিংস ডিসপ্লে হচ্ছে, ইএক্সি ফাইল তৈরি করছে। তো আমাদের ইএক্সি ফাইলও তৈরি কমপ্লিট। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি সাকসেসফুলভাবে এক্সিকিউট হয়েছে। তো এখন আমরা এন্টার এ নাম্বার, তো এখানে আমরা একটি নাম্বার ইনপুট দেব, সাপোজ আমরা দিচ্ছি 4 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এন্টার এ নাম্বার আরেকবার সে প্রিন্ট করেছে। আমরা তারপর দিচ্ছি 9, যথাক্রমে এন্টার কি প্রেস করে আবার দিচ্ছি 2 দিয়ে এন্টার কি প্রেস করছি, দেন আবার দিচ্ছি 5 দিয়ে এন্টার কি প্রেস করছি, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা 0 কি প্রেস করব ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ইনপুট নিতেই থাকবে। আমরা যদি 1 দেই দেন এন্টার কি প্রেস করে আমরা আবার পুনরায় 7 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস সে কিন্তু প্রিন্ট করেই চলেছে এন্টার এ নাম্বার। তো এখন আমরা 0 প্রেস করছি, 0 প্রেস করে এন্টার কি প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমরা টোটাল সামেশন, অর্থাৎ এই পর্যন্ত যতগুলো সংখ্যা আমরা ইনপুট দিয়েছি ততগুলো সংখ্যার রেজাল্ট আমরা পেতে সক্ষম হব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 28 আমাদের রেজাল্ট চলে এসেছে অলরেডি। তো আমরা কোডিংয়ে মূলত এই কাজগুলি করেছিলাম, আমরা এখানে উল্লেখ করে দিয়েছিলাম, অর্থাৎ কন্ডিশনে আমরা উল্লেখ করেই দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ইউজার 0 কি প্রেস করবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু এন্টার নাম্বার এই মেসেজটি সে প্রিন্ট করবে। তো এভাবে আমরা ডু হোয়াইল লুপের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে আশা করি এই লজিককে কাজে লাগিয়ে অনেক বড় ধরনের প্রোগ্রামার আমরা সলভ করে নিতে সক্ষম হব।